নবী ইব্রাহিম বলবে আমি অমুক করছি তমুক করছি, আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না। তোমরা যাও কালিমুল্লাহ, যে আল্লাহর সাথে কথা বলছে নবী মূসার কাছে, সবাই নবী মূসা আলাইহিস সালাম সুপারিশের জন্য আসবে। নবী মূসা আলাইহিস সালাম আপনি আল্লাহর সাথে কথা বলছেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। তখন মূসা আলাইহিস সালাম ওই কীর্তিকে আঘাত করার কথা বলবে, আমি আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখি না। তোমরা যাও রুহুল্লাহ, যে আল্লাহর রূহ ঈসার কাছে, সবাই যাবে ঈসার কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে আজকে আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, আমার কাছে কেন আসছো? তোমরা যাও সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে আল্লাহ কাছে গুফরা লাহুল মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার, যার আগিলা পিছলা সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দিয়েছে। তোমরা সবাই তার কাছে যাও। সমস্ত উম্মতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে। নবীর কাছে যাওয়ার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে হ্যাঁ ঠিক জায়গায় আসছো, আজকে তুমি সুপারিশ করার ক্ষমতা পাবে শুধু আমাকেই দান করছো, অন্য কাউকে না। অন্য কেউ সুপারিশ করতে পারবে না। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আমি আল্লাহর সামনে গিয়ে আরো সে সামনে গিয়ে সিজদায় পড়িয়া যাব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা দোয়া শিক্ষা দিবেন, কালেমা শিক্ষা দিবেন, যেটা এখন আমি জানি না। ওই সময় শিক্ষা দেয়া হবে, যেই কালেমার মাধ্যমে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করব, সুপারিশ করব। যখন আমি সুপারিশ করা শুরু করবো, সিজদায় পড়িয়া যাব, আমার মাওলা ডাক দেবে ইরফা রাসা, হে আমার হাবিব আপনি আপনার মাথা উঠান। সাল তুতা ইশফাত শাফা, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি তাই আপনাকে দিয়া দেব। আপনি আমার কাছে সুপারিশ করেন, যে সুপারিশ করবেন সেই সুপারিশ কবুল করব। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করা শুরু করবে, আমার উম্মতকে আল্লাহ দিয়া দাও, আমার উম্মতকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে যা তোমার উম্মতকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদেরকে যাদেরকে চিনবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। এবার আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি সমস্ত উম্মত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে দ্বিতীয় এবং আবারও যাদের মধ্যে একটু একটু আমল আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। এবার আসিয়া বলবে আল্লাহ আমি তো জাহান্নাম থেকে বের করে নিয়ে আসছি, তাহলে আবারও যাও, আবারও নিয়ে আসো। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু আমারও যাবেন, আবারও যাদের মধ্যে সামান্য সামান্য ঈমান থাকবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। এবার আসিয়ে বলবে আল্লাহ আমি সবাইকে নিয়ে আসছি, আর কেউ নেই করে না। এবার বলে দেখো আমার ক্ষমতা শুরু হয়ে যাবে, এখন আমার পালা। এখন হাদিসের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলামিন কুদরতে হাত দিয়ে একটা খেয়াও মারবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে যাদের মধ্যে সামান্য পরিমাণ জান্নাত পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহি ওয়া মা আইদিকা। এবার তোমার মন তো চাইবেই না, মনের খেলাফ যে করতে পারে সেই কিন্তু দুনিয়াতে দামি হয়ে যায়। যেমন ব্যবসা করতে মনে চায় না, যে ঠিক মতো ব্যবসা করে সেই ধনী হয়ে যায়। পড়ালেখা করতে মনে চায় না, যে ঠিক মতো পড়াশোনা করে সেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারে। ইবাদত করতে মনে চায়
নামাজ পড়তে মনে চায় না, রোজা রাখতে মনে চায় না, বরং মদের মধ্যে মন চায়, গাঁজার মধ্যে মন যাইতে চায়, হারামি বজ্জাতির দিকে মন ধাবিত হয়। যে ব্যক্তি গুনাহ থেকে নিজের মনকে যে ব্যক্তি মন চাওয়া সত্ত্বেও নিজেকে আল্লাহ মাফ করিয়া দেয়, যে ব্যক্তি মন চাওয়া সত্ত্বেও নিজের মনকে ফিরায় রাখবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতুল মাওয়া দান করুন। আল্লাহ কবুল করিয়া নাও। যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো না কেন কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত তো 3টা যদি নক করো, যখন নক করবা শ্বশুর বলবে কে, তুমি বলবা আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর নাম দিয়ে উঠবে আমার জামাই আসছে, এত রাত্রে কেন আসছে, জলদি দরজা খোল, বিছানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর, বাতির ব্যবস্থা কর, আমার জামাই এত রাত্রে কেন আসছে। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঘরে ঢুকুনের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আর ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া যে রাত গভীর রাতে নক করো, কে পরিচয় দিতে না পারলি অমনি চোর আসছে, ডাকাত আসছে, ঘর ওকে মার, ওকে বান। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতেই পারো, কবরের মালিক বলে ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাম নেমতের ফোটা কবরটায় ভরিয়া দে। আর কবরের মালিকের সাথে পরিচয় না করে কবরে যাও, কবরের মাটি বলবে হে কবরের মাটি আমার দুশ্মন আছে, চাপ দে। অমনি দুই পাশের মাটি এখন চাপ দেবে, এক পাগলের হাঁটি আর এক পাগলের ফালাইয়া ফেলাইবে। এ সাপ জড়াইয়া ধরো, উনি 99টা সাপ গাছ মারবে। এ ফেরেশতা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি হুফরা তুমি হফারাই না, গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। যেহেতু কবরের মালিকের সাথে পরিচয়, যেহেতু কবরের মালিকের সাথে পরিচয় নাই, এর জন্য আমি বলবো আমার মুরব্বী বাবা কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইও। কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া আমার কবরে সুপারিশ কিন্তু তবে মনে মুসলমান বলতে সবাই মনে যায় গুনাহ থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জান্নাতে সবাইকে যাইতে মনে চায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউকে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেকামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না, এর মূল কারণ হলো আপনার আমার কিছু নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানের ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর নামের আগুন জ্বলিয়া রয়েছে। চোখের পানি ওসার আগুন জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো, মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাফ চাও। আল্লাহ আল্লাহ আমরা প্রতিবার গুনাহগার বান্দা, গুনাহ মাথায় নিয়ে বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহটা মাফ করে দাও আল্লাহ।
তাহলে আপনার বন্ধের এখানে কেন আসছে? আল্লাহ কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে করিয়া কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া বলাইছে, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বিপদ কর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া বলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া বলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা কি আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা কি আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমাদের নামটা উঠাইয়া দাও। আল্লাহ সন্তান না কইরা বাবার কাছে মাপ না পায়, মার কাছে মাপ পাওয়ার আশা করে ভিক্ষুকের দরজায় ভিক্ষা না পায়, অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, আল্লাহ আমার যুব মদের কবুল করিয়া না, আমার যুব মদের কবুল করিয়া না, আমার মুরুখ মদের কবুল করিয়া না, আমার মা বোনের কবুল করিয়া না। আল্লাহ বাবার হাত তুললাম, জানি না কেন মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদা নাই, দাদা নাই, দাদা নাই। আল্লাহ যত মুমিন মুমিন মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আল্লাহকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতে বাগিচা করে না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلق محمد وعليه وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم. আমরা প্রত্যেক